गुड आफ्टरनून फ्रेंड्स। এখন ঘড়িতে 1:15 বাজে বাজতে চলছে। এখন আমি এলাম আজকের ভিডিওটা নিয়ে। একটু সময় পেলাম, তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো টিনুর কথা মতন টিনু দুদিন আগে যে ভিডিওটা দিয়েছে, পানিহাটিতে এসেছিল, পানিহাটি ঘাট থেকে পার হলো কোলনগরে গেল। হ্যাঁ, পানিহাটির ওদিকটাই হচ্ছে কোলনগর। তো গেছে ওর দিদির বাড়ি। সব ভিডিওটাই পুরো দেখলাম। তারপরের দিন ভিডিওতে সাজগোজের ব্যাপার দিয়েছে, সেটাও একটু আধটু দেখলাম, কারণ সেটাই দেখার মতন কিছুই ছিল না। আগেরটাও বিরাট কিছু ছিল না, গতকালেরটাও কিচ্ছু ছিল না। গতকাল না, আজ যাই হোক দিয়েছে, কিছুই ছিল না। কিন্তু তার আগের দিন ভিডিওতে যা দিয়েছে, যে আমি এতটাই যদি খারাপ হতাম তাহলে কি লোকের সবাই আমাকে মনে রাখতো? এই কথাগুলো না, কি বলবো, এই কথাগুলো না, মানে আমি মনে করছি আমি এতটাই খারাপ নই। আমি খুব ভালো কাজ কিছু করলে মানুষ এ কথা বলার উদ্ধত দেখায় না। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় তাদের সব কিছুই প্রচার হয়ে গেছে, আজ 2 বছর ধরে প্রচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে টিনুর, দেখো, টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলে নেগেটিভ করব না, আবার সেটাও ঠিক না। পজিটিভ নেগেটিভ দুটো ভিডিও, দু রকম ভিডিও করাটাই আমার মনে হয় শ্রেয়। কারণ এখানে ভালোবাসার মূল্যবোধ তো সেইভাবে কেউ দেয় না, সুতরাং ভালোবাসা কথাটা এখানে খুব একটা প্রযোজ্য নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, ভালো লাগার ব্যাপারটা থাকতে পারে, কিন্তু যখন বলছে আমি এতটাই খারাপ হতাম, খারাপ ভালো তুমি বিচার করার কে? তুমি কি করেছো না করেছো সেটা তো পাবলিক, তোমরা প্রচার করে দিয়েছো সোশ্যাল মিডিয়ায়, এবং তার উপরে নির্ভর করে আজ 2 বছর ধরে জীবনযাপন করছো। সেখানে থেকে তোমার যে ভিডিওগুলো এসছে টিনু, সেখানে তোমার নেগেটিভ কমেন্টসগুলো দেখো তো, তাহলেই বুঝতে পারবে। যদি তুমি দেখো, তবে আমি তোমার দেখলাম তুমি খুব একটা দেখো না, প্রয়োজন মনে করো না। তো যাই হোক, একবার কষ্ট করে দেখো তো খারাপ ভালো কাকে বলে। হ্যাঁ, দেখো, ভগবানকেও যারা বিশ্বাস করে তারা ভালো রূপে দেখে, আবার যারা বিশ্বাস করে না, নাস্তিক যারা, তারা বলে দূর, এটা তো হবারই ছিল, এই সময় হতো, সে ভগবান করলেও হতো, না করলেও হতো। আসলে তারা নাস্তিক, তারা বিশ্বাস করে না। বোঝাতে পারছি, স্বয়ং ভগবান যিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকেও বিশ্বাস করে না। না, আমরা এসছি, আমাদের করে যেতে হবে কর্মফল, এগুলো আমাদের করবো, ব্যাস হয়ে গেল, এই পর্যন্তই। তাদের কাছে এই যে আমরা যারা বহু মানুষ আছি তো ঠাকুর ভক্ত, ঠাকুরে বিশ্বাসী, কারণ পজিটিভ এনার্জি হচ্ছে ভগবান, তা পজিটিভ এনার্জিতে বিশ্বাসী মনে হয় বেশিরভাগ মানুষই। আর যারা পজিটিভ এনার্জির বাইরেও থাকে, তাদের এনার্জি আরও বেশি, তারা আবার এই ভগবানকে বিশ্বাস করে না। তারা বিশেষ করে তো তারা এগুলোকে গুরুত্বই দেয় না। পুজো আস্থা হয়তো তারা মনে মনে করে, বা যাই হোক, কোনো সময় কোনো দেবদেবী পুজো করে, কিন্তু তাদের কাছে এগুলো কোনো গুরুত্ব পায় না। এই পুজো দেবো, সেই করব, এই করব, তাই করব, এগুলো গুরুত্ব পায় না, যার কারণ তারা নাস্তিক, প্রয়োজনই মনে করেন এগুলোর। তাই বলে কি ভালো বোঝাতে পারছি? তাহলে ভালো খারাপ ভগবানকেই যখন নিয়ে এই ধরনের আমরা মানুষ আমরা চিন্তাভাবনা রাখি, তাহলে তুমি সেখানে কোন ছাড়? তুমি ভালো কি মন্দ দুপক্ষ নিয়েই তো তোমাকে আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আর সেখানে নেগেটিভ কমেন্টসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। তোমার পজিটিভ ভিউয়ার্স যারা আছে, ধরো আমিও তো একজন ভিউয়ার্স তোমার, সে পজিটিভ কন্ট্রোভার্সি করি বা নেগেটিভ করি, যাই হোক, ভিউয়ার্স যারাই দেখছি, যাদের ভিডিও, প্রত্যেকের ভিউয়ার্স এখানে। তো সেখানে দাঁড়িয়ে তোমার এই কথাটা না আমার কাছে জাস্ট মূল্যহীন বলে মনে হলো, জাস্ট মূল্যহীন। কারণ ভালো হলেই মনে রাখবে আর খারাপ হলেই মনে রাখবে না, এই কথাটা তোমার মাথায় কে দিল? হ্যাঁ, তোমরা যে 2 বছর ধরে কাজগুলো করেছো, তুমি বলো না, লোকে বলা পরের কথা, আগে নিজে ভাবো না যে সত্যি তুমি এই কাজগুলো, প্রত্যেকটা কাজ ঠিক করেছো বলো? এত তো ভিডিও নামছে তোমাদের নিয়ে, হ্যাঁ, কন্ট্রোভার্সি ভিডিও নামছে, তো সেখানে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার শুধু তুমি যেটুকু ভালো করছো নিজেদের বাপের বাড়ির জন্য করছো, কিন্তু তোমার আদার্স যে আর একটা পরিবার আছে, বা দাঁড়াও, আমার একটা ফোন এসছে, নিয়ে নিই। তো সেখানে দাঁড়িয়ে তুমি তোমার যে 2 বছর ধরে কাজগুলো করেছো, দেখো, আমরা যা দেখব তাই নিয়ে আলোচনা করব। কারণ কন্ট্রোভার্সি মানেই তাই সমালোচনা করা। তো
তো তোমার নজরে মনে হচ্ছে তুমি খুব ভালো করেছো, কিন্তু অনেকের নজরে তো মনে হচ্ছে সেগুলো খারাপ, তাই না? কারণ তুমি একবার নিজে ভেবে দেখো, হ্যাঁ, কৃষাণুকে ছেড়ে আসা, একটা বাচ্চার মা তুমি, ছেড়ে আসা, সন্তানকে ছেড়ে থাকা, এটা কি ভালো কাজ? তুমি নিজেই বলো না, এটা কি ভালো কাজ? না, এটা কোনো ধার থেকেই ভালো কাজ না। আর মানছি তোমার লাইফে অনেক কিছু হয়েছে, তার জন্য কি তুমিও কিছু অনেকাংশে দায়ী নাও? অবশ্যই দায়ী, কারণ তুমি তো তোমাদের লাইফে এইসবগুলো ঘটেছে, তো সেইখানে তোমার লাইফে তো বেশ ঝড়ঝঞ্ঝা গেছে, আর ডিজিটাল ভিখারিরও গেছে, এছাড়া তোমাদের বাপের বাড়িরও গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে নিজেকে বলো যে আমি খারাপ হলে কেউ এত লোক মনে রাখতো? দেখো, খারাপ হলেও মনে রাখে, হ্যাঁ, ভালোর চেয়ে খারাপ হলেই বেশি মনে রাখে, জানো তো? তোমার কমেন্টস বক্সটা দেখো, যে ভালোর থেকে খারাপ হলে বেশি লোক, বিশেষ করে কলিযুগেই এখন বর্তমান সময় না, খারাপটাকে বেশি মনে রাখে। তুমি দেখবে এখনকার দিনে বাচ্চাগুলো না জন্মের থেকেই তাদের শান্ত, মানে এক জায়গায় বসিয়ে রেখে বাড়ির লোকরা, মায়েরা বা বাড়ির লোকরা কাজ করে, হয় টিভি জ্বালিয়ে দেয়, নাহলে মোবাইল হাতে দিয়ে দেয়। তো এটা কি সাইড এফেক্ট নেই? এটা খারাপ লক্ষণ নয়, হ্যাঁ? এটা কিন্তু তাদের শান্ত রাখার জন্য খারাপ লক্ষণ। ঠিক তেমনি তুমি নিজের পজিশন, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজে ওখানে টিকতে পারছিলে না, ঠিক আছে, এটা তোমাদের লাইফ, পাচ্ছিলে না বলে কৃষাণুকে ছেড়ে এসছো, এটা কি খারাপ লক্ষণ নয়? হ্যাঁ, কিছু ভালো পেতে গেলে কিছু তো খারাপ আছে, তো সেই খারাপটাই তো মানুষ বেশি মনে রাখবে, তাই না? খারাপটাই বেশি মনে রাখবে, কারণ যে খারাপগুলো হয়ে গেছে না, মারাত্মক খারাপ, কিছু মাইন্ড করো না, মারাত্মক খারাপ। এই এতটা বেশি খারাপ বলেও কিন্তু মানুষ তোমাকে আরও বেশি মনে রাখছে, জানো তো? দেখো, আরও 5টা তো ব্লগার আছে, তোমাদের কেন এত মনে রাখছে? ভেবো, একবার চিন্তা করে দেখো, যে শুধু ভালোই করছি বলে সবাই ভালোবাসছে, মনে রাখছে, এইটা আবার মস্ত বড় ভুল করছো। তোমাদের এই ক্ষণিকের ভুল তোমাদের ভবিষ্যৎ অনেক ডিস্টার্ব করবে। আমাদের কিচ্ছু হবে না, কাউকে কিচ্ছু হবে না, তোমাদেরই ডিস্টার্ব করবে। যে এগুলো ভুলটাকে ভুল বলে মানতে শেখো, ভালোটাকে ভালো বলে যেরকম মানছো, তেমনি ভুলটাকে ভুল বলে মানো, যে হ্যাঁ আমি অনেক খারাপ করেছি। তুমি মিথ্যে কথা প্রচুর বলেছো। এক সময় তো দেখিয়েছো, তৃষা এই ছেলেকে নিয়ে আসছি, ছেলের জন্য আংটি কিনলাম, জামা কিনলাম, কোথায় কে দেখতে পেলো সেই জায়গাগুলো? তাহলে এগুলো কি খারাপ নয়? এইগুলো তো আমাদের বেশি করে নাড়া দিয়েছে, যে সত্যি তুমি একজন মা, তুমি প্রকৃত মা। অবাক লাগে, আমরাও তো মা, সবাই অবাক লাগে, সেখানে দাঁড়িয়ে না ভীষণ অবাক লাগে। যার জন্যই তুমি যে মনে করছো যে তুমি খারাপ নাও, শুধু ভালোই করে গেছো, ভুল, এটাও আর একটা মস্ত বড় ভুল করলে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই এত আবার আবেগ প্রবণতা ভালো না, আবার উদ্ধতও ভালো না, আবার এই জিনিসগুলো নিয়ে তোমার এই আলোচনা করাটাও ঠিক হচ্ছে না। তুমি ভুল কি ভালো কি খারাপ পাবলিকে বিচার করবে, তুমি বলার কি? আর আমি যদি ভালো কি খারাপ, আমি নিজেই তো সব থেকে বড় গিল্টি, আমি তো নিজেই জানি আমি কি করেছি, সেটা কি অপেক্ষা রাখে পাবলিকের? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ডেলি ব্লগদের যারা ভিউয়ার্স, তাদের অপেক্ষায় তোমরা আছো? অপেক্ষা করতে হয় এসবের? তোমরা নিজেরাই তো জানো তোমরা কি ভালো না খারাপ। সুতরাং কাজগুলো কি খুব পুণ্যবান কাজ করেছো? যে তোমরা যেসব কাজগুলো করেছো, খুব দেশের উন্নতি হচ্ছে, তোমাদের পরিবারের উন্নতি হচ্ছে, তোমার সন্তানের উন্নতি হচ্ছে, করেছো কি? না, কোনোটাই ভালো করনি। ম্যাক্সিমামটাই 100 ভাগের মধ্যে তুমি 90 ভাগ তোমরা খারাপ করেছো। সুতরাং সেই খারাপের জন্য মানুষ মনে রাখে গো, বিশেষ করে খারাপের জন্যও আরও মনে রাখে। ভালোটা না 100 ভাগের মধ্যে 90 ভাগ যদি খারাপ হয়, তাহলে 10% তো ভালো থাকলো না, সেই ভালোটার সংখ্যা এটা দেখো বড্ড কম হয়ে গেল। এইটাই যদি 100 ভাগের 90% তুমি ভালো করতে আর 10 ভাগ খারাপ থাকতো, তাহলে কিন্তু মানুষ ওই ভালোটার দিকে বেশি যেত, এই খারাপটা নিয়ে এত আলোচনা করতো না। কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশিরভাগটা 90 ভাগ হচ্ছে খারাপ আর 10 ভাগ মাত্র ভালো। সেই জন্যই খারাপটার উপর বেশ করেও কিন্তু মনে রাখছে। তোমার ধারণা ভুল। তোমাকে মনে রাখার অর্থ এই নয় যে তোমাকে ভালোবেসে বা তুমি খুব ভালো কাজ করেছো, দেশের উন্নতি করেছো, তোমার সন্তানের উন্নতি করেছো। দেশের কথা গুলি মারো, বাদ দাও। সন্তানের জন্য কি করেছো তুমি? তোমার বিবাহিত মেয়ে তুমি, তোমার উচিত ছিল না? হ্যাঁ,
উচিত ছিল না কৃষাণুর কথা ভাবার? আমি তোমাকে বলছি না ডিজিটাল ভিখারির কাছে গিয়ে মাথা নিচু করে গুটিয়ে গাটিয়ে ওখানে থাকার, কারণ তুমি নিজে যখন উপায় করো, আগাগোড়া করছো, সেখানে উপায় করলেই যে সম্মান পাবো তার তো কোনো মানে হয় না। সেটা তো এতদিনে প্রমাণ হয়ে গেল যে আমি উপায় করছি তাতেই আমার সম্মান। না ভাই, উপায় করলে ডিজিটাল ভিখারির মতন ফ্যামিলি যারা আছে, অনেকেই আছে, তারা কিন্তু এই উপায়ের উপর নির্ভর করে সম্মান দেয় না। তাদের নিজস্ব কিছু থাকে, সেইগুলো ফুলফিল না হলেই তাদের কাছে তখন নিজের লোকও পর হয়ে যায়, যেটা সোমালিও হয়েছে, ছোটোর থেকেই হয়ে গেছে। কোনো অসুবিধার জন্য তোমাকেও করে দিল। সুতরাং এটা কি ওদের পক্ষেও ভালো কাজ করেছে যে লোকে মনে রাখবে? না, সবসময় ভালো কাজ করলেই মনে রাখে তা না, খারাপ কাজ করলেও মনে রাখে। কেন তাহলে আজকে সারা বিশ্ব তোলপাড় করছিল মৌমিতার বিষয়টা নিয়ে? হ্যাঁ, জিনিসটা খারাপ হয়েছে বলে করেছে, বোঝাতে পারলাম? জিনিসটা খারাপ হয়েছে, তাই সারা বিশ্ব নড়ে উঠেছে যে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক তেমনি তোমার 90 ভাগ খারাপ, 10 ভাগ ভালো, যার জন্যই তোমাকে লোকে মনে রেখেছে। কিছু মাইন্ড করো না, এখানে কিচ্ছু করার নেই, কারণ ভালো মন্দ সব নিয়েই তো কন্ট্রোভার্সি করি আমরা সবাই। সেখানে আমাদের দায় হচ্ছে পরিষ্কার করে পয়েন্ট আউট করার, সেই জন্যই করলাম। আর এই ভিডিওটা বেকার বড় করেও তো লাভ নেই, যেটুকু বলার এর মধ্যেই নিশ্চয়ই বলা হয়ে গেছে। আশা করব তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাজ আছে এখন ভাই, বসার সময় নয়, সবাই তোমরা কাজ করে নাও। আজকে সানডে, একটু আয়েশ করার দিন আমাদের নয়, আমাদের বিজনেসম্যানদের কোনো সানডে টানডে হয় না, আমাদের রেগুলার সারা জীবন একই থাকে। নিজেরা যদি ছুটি নিই তবেই ছুটি, না হলে ছুটি নিই। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে ভালো মন্দর বিচার যেটা নিজে করতে বসলে ওটা করতে যেও না। ভবিষ্যতে এই ভুলগুলো আর করো না, অনেক তো হলো, এই ভুলগুলো করে নিজেদের আর জাহির করার চেষ্টা করো না। আচ্ছা, গতকালে আমি সঞ্জয় যে ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওটা আমি দেখছিলাম। ভিডিওর মধ্যে সঞ্জয় যে কথাগুলো বলেছে, কথাগুলো ম্যাক্সিমামটাই ঠিক, আবার বেশ কিছু কথা আমার মনে হলো যে ও ঠিক বলেনি, এবং সেই কথাগুলোই আমি এখানে একটু আলোচনা করতে এলাম তোমাদের সঙ্গে। তো শিবার আর টিনুর মধ্যে যে বিষয়টা হলো ভেরি রিসেন্ট, মানে কেস তোলাতুলি, দুজনেই উইথড্র করে নিল। টিনু প্রথমেই করেছিল এবং সীমার উকিলকে জানিয়েছিল, তারপরে দুজনেই রাজি থাকাতে কেসটা উইথড্র করে নিল। কোন কেসটা সবাই তোমরা জানো, সেই বিষয়ে বলে ভিডিওটা বড় করার কোনো মানে হয় না। তো সেই বিষয়ে সঞ্জয়ের ভিডিওতে দেখলাম টিনু নাকি সীমাকে জুতোর বাড়ি মেরেছে বলে লাফালাফি যেরম হাইপার এরা হয়, মানে এরা না বড্ড ভিডিও করতে গেলে, শুধু এরা বললাম, নাম বললাম না কাউরির, তবে সীমার কথা যখন উঠেছে, সীমা, সঞ্জয় আর একজনও আছে, এরা বড্ড ভিডিও করতে গেলে না হাইপার হয়ে যায়। কারণ কি বলো তো বন্ধুরা, এরা ভিডিও করতে গেলে, এরা যখন যে পয়েন্ট নিয়ে ভিডিও করে, পয়েন্ট টু পয়েন্ট ভিডিও করে, 100 বার এরা খুব ভালো ভিডিও করে এবং দক্ষতার সঙ্গে ভিডিও করে, কিন্তু হাইপার হয়ে যায়। পয়েন্ট থেকে না, যে পয়েন্টটা নিয়ে করছে সেখান থেকে বলতে বড্ড হাইপার হয়ে যায়, যার জন্য ওদের কেস কামারিটা ওদের লাইফে বেশি ভুগতে হয়। কারণ কন্ট্রোভার্সি তো অনেকেই করছে, কিন্তু এদের 3 জনের মতন কেস কামারি ভোগা আরও 2-1জন অবশ্যই ভুগেছে, কিন্তু এদের মতন ভোগান্তি মনে হয় আর কাউকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পেতে হয়নি। কারণ প্রত্যেকেই তারা কন্ট্রোভার্সিটা যে করছে, ভিডিও টু ভিডিও করি, প্রত্যেকেই এখন ভিডিও টু ভিডিও করা হয়, কন্ট্রোভার্সি করে। এবং আমি তো প্রথম থেকে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করতাম, আমি কোনো দিনই আজে বাজে কথা বলার প্রুফ তুলে ধরলাম, ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং তোমাদের সাথে দেখালাম, এইভাবে ভিডিও করা আমি পছন্দ করি না। এখানে অনেকেই করছে, যা দেখা যাচ্ছে না তাই নিয়েও ভিডিও করে ভিউজ আর্ন করছে অনেকেই। এমনকি টিনু দিল্লি গিয়ে কার সাথে ছিল, কাকে নিয়ে ঘুরেছে, কী রোল খেয়েছে, কার বাবার মাথা খেয়েছে, কার দাদা ঠাকুরদার মাথা খেয়েছে, মানে যা দেখতে পাওয়া যায়নি, টিনু নিজেও জানে না, সেইগুলো নিয়েও ভিডিও করে প্রচার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম অনেকেই করছে, কি না শুধু ভিউজ আর্নের জন্য।
সোশ্যাল মিডিয়া হচ্ছে ভিউজ আর্নের জায়গা, এবং সেই আর্নের জায়গাটাই আমি কতটা সত্যি বললাম তার উপরে তো নির্ভর করে না আমার ভিউজটা আর্ন। কিন্তু আমি সবসময় সত্যি বলে যেটা ভিউজ পাবো, মিথ্যে কথা বললে তো অনেক বেশি পাবো, তাই না? তোমাদের মনোরঞ্জন করতে পারলে ভিউয়ার্সদের অনেক বেশি ভিউজ পাবো। তো সেই পথটাই ম্যাক্সিমাম ব্লগাররা, ক্রিয়েটাররা অবলম্বন করেছে। আমি তাদের দলের মধ্যে পড়ি না, তাহলে আমার ভিউজ এতদিনে অনেক হয়ে যেত এবং সাবস্ক্রাইবারও বেড়ে যেত। আমি পছন্দই করি না। আমি জানি আমি যেটুকু যা দেখতে পেয়েছি ভিডিওর মধ্যে, এবং এই যারা এখন ভিডিও মানে যারা একটু পুরনো ক্রিয়েটার তাদের আবার কি গণ্ডগোল বলো তো, তাদের প্রত্যেকের ফোন নাম্বার প্রত্যেকের কাছে আছে, খুব ভালো কথা, কিন্তু এরা ভেতরে সেটিং ব্যাপারটা ভীষণভাবে ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের ছিল। একটা কিছু হলেই হলাহলি গলাগলি এদের একদম জড়িয়ে যেত এরা। আর এই জড়ানোর ফলেই এদের মধ্যে বিশ্ব ক্যাচাল দেখা দিয়েছে, বিশ্ব ক্যাচাল শুরু হয়ে গেছে। এদের যে টিনুকে নিয়ে বলছে সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে এদের নিজস্ব কিছু গ্রিভেন্স আছে, সেইখানেও এরা এই ভিডিওর মাধ্যমেই উগরাবার চেষ্টা করে। হ্যাঁ, অবশ্যই যাদের নাম বললাম এবং পুরনো ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমেই উগরাবার চেষ্টা করে। তাদের নিজস্ব যে পেছনে অনেক গলদ আছে না, যে গলদগুলো আমরা যারা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু এগুলো ধার ধারি না, প্রয়োজনই মনে করি না যে ওর থেকে এই খবরটা নিতে হবে, ও কোথায় যাচ্ছে, ওর সাথে যেতে হবে, ওর তলে তলে কী হলো, আমি কি করছি, ও আরেকজন ক্রিয়েটার এসে তোমাকে বলবেই জানিস তো ওই করেছে, মানে ওই পাড়ার মহিলাদের মতন ঘটনাগুলো এরা ঘটিয়েছে ভাই, এরা প্রথম থেকে ঘটিয়েছে। হ্যাঁ, সেগুলো তোমরাও জানো, আমরাও জানি পরিষ্কার। আর তার থেকেই এদের গায়ের জ্বালা আমি দেখি বেশি, কারণ ভিডিও টিনু করেছে, টিনু বলেছে নিজের মুখে, ওরা উইথড্র করে নিয়েছে, কেসটা হয়ে গেল। টিনু নিজে পরিষ্কার সবটা বলেছে। সেখানে সঞ্জয় ভিডিও করে বসলো, জুতোর বাড়ি মেরেছে, জুতোর বাড়ি মেরেছে, জুতোর বাড়ি মেরেছে। আমি তো দেখতে পেলাম না কাকে জুতোর বাড়ি মারলো, মানে টিনু সীমাকে মারলো না সঞ্জয়কে মারলো। আমার এইটাই বড্ড আশ্চর্য লাগলো। শুধু সঞ্জয়কে বলবো না, সীমাও এরকম হাইপার হয়, সুও হাইপার হয়, সঞ্জয় হাইপার হয়, আরও দু একজন আছে পুরনো, কিন্তু আমি বারবার বলছি পুরনো। নতুনদের এর মধ্যে ধরো না, নতুনরা এসবের তোয়াক্কাই করে না। আমার তো ছেড়ে দাও, আমিও তো নতুন, যারা আমরা নতুন এসছি না এসব তোয়াক্কাই করি না, প্রয়োজনই মনে করি না। আমরা ভিডিওতে যা দেখবো তাই বলবো, গলার জোর দিয়ে বলবো, সৎ সাহস থেকে বলবো, বুক ঠুকে বলবো, কেন বলবো না? কিন্তু তার পরিবর্তে ওর সাথে গটাপ মিটআপ সেট আপ করার আমাদের কোনো ধারধারি না, আমরা কোনো ধারধারি না। আর এরা করেছে, এককালে করেছে বলেই দেখো ওদের প্রত্যেকের ওপর প্রত্যেকের কি খাড়, তোমরা নিজেরা লক্ষ্য করো, প্রত্যেকের ওপর প্রত্যেকের খাড়। টিনু যে ভিডিওটা করে পরিষ্কার সীমার আর টিনুর ঘটনাটা বলল, সঞ্জয় সেটা এমনভাবে এখানে দিচ্ছে, প্রেজেন্ট করছে, বোঝাই যাচ্ছে সঞ্জয়কে দেখে যে সঞ্জয় রীতিমতো নিজস্ব খাড়ও এখানে ঝালছে। সীমাকে দেখেও বোঝা যায় নিজস্ব খাড়ও ঝাড়ছে, সুকে দেখেও বোঝা যায় নিজস্ব খাড় ঝাড়ে। এরা নিজস্ব ওই যে গটাপ মিটাপ একটু বেশি ওস্তাদি করে না, আমার সাথে কনেকনি খাবে, বাবা তোমাদের সাথে হয় না আমার সাথে হবে, ওই যে পাড়ার মহিলাদের মতন। হ্যাঁ, পিএনপিসি করতে গিয়ে এই কেলো কীর্তিতে ওরা জড়িয়ে যায়, বুঝতে পারলাম। পিএনপিসি ভেতরে ওইসব করে কেলোর কীর্তির মধ্যে পুরো আগা পাঁচতলা জড়িয়ে তখন আর পালাবার পথ পায় না, তখনই কেস টোকাটুকি করে। আর এদের নিজের কষ্টের উপার্জন, নিজের ব্যবহারের জন্য সব উকিল খায়। ভালোই হয়েছে, একদিক দিয়ে ঠিক হয়েছে সব। এরা নিজেকে বড্ড হুনু মনে করে যে ওরাই ভেতরে সব জানে, আর বাইরে আমরা কেউ কিচ্ছু জানি না, বুঝি না, ওরাই সব খবর। টিনু সব আগা পাঁচতলা, কোথায় কাটছে, কোথায় হাঁকছে, কোথায় মুতছে, কোথায় শুচ্ছে, ডিজিটাল ভিখারি কী করছে, সীমা কী করছে, সঞ্জয় কী করছে, সু কী করছে, আরও দু চারজন আছে কে কী করছে। এরা নিজেদের খবর নিজেরা নিয়ে মাতব্বরি করে। পাশে পাড়ার যেরকম হয় না, দেখি তো কান করে কি বলছে, এরকম থাকে, দেখবে অনেক মহিলা থাকে, অনেক লোক থাকে এরকম। আমাদের তো সে সময়ই নেই, না কন্ট্রোভার্সির জন্যে, না ঘরে সংসারের সময় নেই পরনিন্দা পরচর্চা নিয়ে মাথা ঘামানোর, অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। তাই টিনু কি বলেছে সুসীমাকে, সেইটার উপরেই আমি কন্ট্রোভার্সি করব। কিন্তু সঞ্জয়কে দেখলাম
বেশ কয়েকটা পয়েন্ট বলেছে একদম ঠিক, আবার বেশ কয়েকটা পয়েন্ট বলেছে যেগুলো একদম ধোপে টিকলোই না। যেরকম প্রথমটাই আমি বলি, টিনু যখন ডিজিটাল ভিখারি মানে বাতকুলার থেকে চলে গেল, তখন প্রথমে তো বাপের বাড়িতেই উঠেছে, মানে ওঠার কথাই বলছি, উঠেছিল, তখন সেখানে হোদল কুতকুত মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল। এটা সঞ্জয় বলল যে ওর বাবা দাদা কোনোভাবেই মেনে নেয়নি। এটা মেনে নেওয়ারও নয়, বিষয়টা মেনে নেওয়ারও নয়। হ্যাঁ, বোনের ঘর ভাঙছে, মেয়ের ঘর ভাঙছে, এক বাচ্চার মা, এই বিষয়টা মেনে নেবারও নয়, কেউই মেনে নেবে না। কিন্তু হোদল কুতকুত সেই মুহূর্তে বোনকে আশ্রয় না দিয়ে, বোনকে ঠান্ডা না করে, তখনই মারপিট শুরু করে দিল, মানে দাদাগিরি ফলাতে শুরু করে দিল। এটাও মেনে নেওয়ার নয় সেই মুহূর্তে, এই বিষয়টাও মেনে নেওয়ার নয়। আমি মানছি না, অন্যায়কে সাপোর্ট করছি না, 100 বার ঠিক, কিন্তু তাই বলে অন্যায়কে সাপোর্ট না করে আমি আবার তার উপরে একটা অন্যায় করতে শুরু করে দিলাম, কোনোটাই মেনে নেবার নয়। বুঝতে পারলাম সঞ্জয়, কোনোটাই মেনে নেবার নয়। আর তোমাদের ভিডিও করতে করতে তোমাদের নিজস্ব ভেতরের খান্না সম্পূর্ণ পাবলিকে বুঝতে পারে, জানো তো, পাবলিকে ভালো বোঝে, ভিউয়ার্সরা ভালো বোঝে গো, তাদের এত নাদান ভেবো না কেউ, তোমরা কেউ ভেবো না, তোমাদের ভেতরে খার আছে। আসলে কেন খার না, তোমাদের তো ফোনালাপ অতিরিক্ত বেশি না, যখন যার সাথে ভাব হয়, হলাই গলাই হয়ে যায়, সেটিং মেটিং হয়, হলাই গলাই হয়ে যায়, তারপরে যেই বললো না ব্যাস, সীমা গালাগাল দিয়ে প্রথম থেকে ভিডিও করতো সীমা, তারপর হঠাৎ দেখলাম নেগেটিভ বেশ কিছু মাম্পিকে নিয়ে করছে, মুরগির লাল লাল ঝোল বানাচ্ছে, দেশি মুরগি, শুভদাকে নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছে, যে বাপের জন্মে করতো না তাকে হঠাৎ দেখলাম এইসব। কেন? পেছনে কারণ ছাড়া হয়? তখন কেন সিংহী নেংটি দূর হলো? কারণ ছিল তো, আর কারণ দেখতে পাচ্ছ, এরকম কতগুলো কেস ওর ঘাড়ে ঝুলে আছে, আমরা কি করে জানবো বলো তো? কিন্তু এদের কাজ হচ্ছে ভাই, এই সঞ্জয়, সীমা, আরও 2-4 জন আছে, এদের কাজ হচ্ছে যাইতো ও নিশ্চয়ই কিছু ওখানে ঘটিয়েছে, এই কাজ করা। এই বাড়তি কাজগুলো করতে গিয়ে না ওরা ঘেটে ঘ হয়ে যায়, বুঝতে পারলাম, ঘেটে ঘ হয়ে যায়। ওরা নিজেদের জায়গায়, আমরা যেরকম নিজেদের জায়গায় আছি, ভিডিও করছি, টিনু আজকে যা ছেড়েছে তারপরে ভিডিও করছি, সীমা কী ছেড়েছে তারপরে, সঞ্জয় কী দিয়েছে, সু কী দিয়েছে, দীপ্তি কী দিয়েছে, রিম্পা, ইপসিতা, রুনা, মিলি, আরও তো তনুশ্রী, আরও তো কতজন আছে, কে কী দিয়েছে, একটুখানি সময় পেলে এক ঝলক বুলিয়ে নিই, কারণ কন্ট্রোভার্সি করতে হবে তো সন্ধেবেলায়, শুধু একটা ভিডিও দেখলে তো কন্ট্রোভার্সি করা যায় না, তাই না? করা উচিতও নয় আমার মনে হয়। তো এরা, রুনাকে বাদ দাও, নতুন যারা তনুশ্রী, রুনা, মিলি, এদেরকে বাদ দাও, মিলিকেও আমি দিতে পারছি না, মিলিরও ভেতরে গট আপ সেট আপ ব্যাপার থাকে, ছিল, রিম্পার সাথেও অনেক গণ্ডগোল হয়েছে, কিন্তু এই রুনা, তনুশ্রীকে বাদ দাও, এরা নতুন যারা আমরা আছি আমাদেরকে বাদ দাও, আমরা এগুলোর প্রয়োজন মনে করি না। কি ঠিক বলছি তো রুনা, তনুশ্রী, আমি ঠিক বলছি তো? আমাদের এগুলো ধারি না, আলাদা আলাদা ফোন করে কিরে কী হয়েছে, ও তাই হয়েছে নিয়ে আবার সন্ধ্যাবেলায় যখন বসলাম বা দুপুরবেলায় বসলাম উগরাতে শুরু করে দিলাম। এইবার উগরাতে যখন দেখছি আমার সাথে ওর উগরানো এক হচ্ছে না, ব্যাস আবার অন্য শুনে উগরাতে শুরু করলাম। এরা এই জিনিস, যার জন্য এদের পেছনে না অনেক বাঁশ লাগে, জানো তো, অনেক কঞ্চিতে হয় না, পুরো বাঁশে ভর্তি হয়ে যায়। আর সেই বাঁশ মেটাতে হয় কি করে? এদের এই কষ্ট করা উপার্জন, ভিডিও করে কষ্ট করে ভিডিও করা তো আর তো মুখের কথা নয়, অনেক কষ্ট করতে হয়। সুতরাং এই কষ্টের উপার্জনটা উকিল কোকিল খায়, ভালোই হয়, অতি মানে বোঝদার হয়ে যায় সবাই, অতি বোঝদার, ভাবে যে আরে বা আমার থেকে এটা কেউ ভালো বোঝে না, আমি একাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একদম ছাপিয়ে যাব, এই করতে গিয়ে এরা নাজেহাল হয়ে যায় আর ঘেটে খাওয়া হয়ে যায়। তো চলো ফিরে আসি সঞ্জয়ের বিষয়টায়। সঞ্জয় যেটা বললাম যে হোদল কুতকুতের ওই সময় উচিত হয়নি যে এক বাচ্চার মায়ের গায়ে হাত দেওয়া উচিতই হয়নি, সে সন্দীপ দিক আর হোদল কুতকুত দিক, উচিত হয়নি, যেটা হয়নি সঞ্জয় সেটা হয়নি। যেমন তুমি বললে সীমার উচিত হয়নি সেই মুহূর্তে গিয়ে আরও উস্কে দেওয়া, টিনুকে এত নগ্ন করা, একদম ঠিক বলেছ, উচিত হয়নি।
একদম ঠিক। কিন্তু তুমি ভুলে গেলে চলবে না, বা তোমাকে সীমা দালাল সেই সময় সীমা ওখানে গিয়েছিল তার নিজস্ব আখের গোছাতে, কাজ গোছাতে। আর এই কাজ গোছালে পয়সাটা একটু বেশি হবে, আর এরকম একটা কড়কড়া বিষয়, তার ভিউজ অনেক আর্ন হবে, আর ভিউজ হলেই পয়সা ঢুকবে ঘরে। এই জন্যে গিয়েছিল, ওদের সংসার জোড়া দিতে যায়নি। এইখানে তোমাদের ভুল বোঝাতে, মানে বোঝার অনেক অসুবিধা হচ্ছে। সীমার আখের গোছাতে গেছে, ডিজিটাল ভিখারি ডেকেছে কাউরির হেল্প নেওয়ার জন্য। এই বিষয়টাতে ও পপুলারিটি পাবে, যার জন্য ডিজিটাল ভিখারিও এত নাদান না ভাই। ওর 100% দোষ আছে, টিনুর থেকেও বেশি দোষ ডিজিটাল ভিখারির। আমরা সংসার করি তো আমরা বুঝতে পারি। তুমি বলছিলে না মহিলারা, আপনারা জানবেন যে কোনো কিছু হওয়ার সময় বা মা যখন চলে আসে হয় মা বাচ্চাকে আগে নিয়ে আসে। হ্যাঁ, 100 বার বাচ্চাকে আগে আনে। এমন অবস্থায় গেছে যে বাচ্চাকে কিছুতেই ছাড়বে না। সেখানে টিনু কেন ছেড়েছে সেই বিষয়টাতেও আমরা কিন্তু কর্ণপাত করেছিলাম। এবং টিনু পরে যখন জানতে পারলাম যে কৃষাণু সেফ জোনে আছে, দেখেই টিনু নিজের প্রাণ বাঁচিয়েছে। এবং এর বিষয়ের ওপরেও কর্ণপাত করা হয়েছে যে টিনু কি বলে ডকুমেন্টসগুলো নিতে ভুললো না, ছেলেকে নিতে ভুললো। কথাগুলো কি ভুল ছিল? না, ভুল ছিল না। তবে সেই মুহূর্তে টিনুর কি পজিশন ছিল একমাত্র টিনুরাই জানে, আর ডিজিটাল ভিখারিরাই জানে। ওর সেই মুহূর্তে প্রাণে বাঁচার তাগিদ আগে ছিল। এবং তারপরে পরবর্তী ঘটনাগুলো সবাই জানি। আর সীমারও ওখানে এন্ট্রি নেওয়াটাও আমরা জানি। এবং সীমা ওখানে গিয়ে ওরও উচিত ছিল সৌমালির জায়গাটা দখল যখন করলো, মানে অতিরিক্ত বোন সীমা ছাড়া ওরা চলছে না, ওদের ছাড়া সীমা চলছে না। ডিজিটাল ভিখারিদের নেমন্তন্ন করে বাড়িতে খাওয়াচ্ছিল, লুচি হ্যান ত্যান অনেকবার বাড়িতে খাইয়েছে। সবটা নিজের স্বার্থে, এখানে সবটা নিজের স্বার্থে সবাই করেছে, কেউ বিনা স্বার্থে কাজ করেনি। তারপরের অধ্যায় যখন ডিজিটাল ভিখারি বুঝতে পারলো এবং সঙ্গীতা ম্যাডাম এসে যখন কেসটা নিল, তারপরে কেসটা যখন হয়ে গেল সঙ্গীতা ম্যাডামের কাজ, তিনিও সরে গেলেন। তিনিও এন্ট্রি নেওয়াতে সোশ্যাল মিডিয়াকে পরিষ্কার করব বলে এসেছিলেন। পরিষ্কার করতে গিয়ে নিজেও ঘেঁটে খাওয়া হয়ে গেল, সরে গেল। তাহলে টিনু কোথায় জুতোর বাড়িটা মারলো তুমি বলো? কোথায় জুতোর বাড়িটা মারলো? আমার না এই অতিরঞ্জিত কথাগুলো না ভালো লাগে না শুনতে। তোমরা প্রত্যেকেই ভুলগুলো করো, তোমরা যারা পুরনো ক্রিয়েটারদের কথা বলছি। তোমরা তিলকে তাল করতে ভীষণ ভালোবাসো। কিন্তু তো নিজের মুখে ভিডিওটা পারলে আরেকবার দেখে নাও না। ভিডিওটা তো আছে সবার কাছে, তাহলে আরেকবার দেখে নাও যে জুতোর বাড়ি কোন কোম্পানির জুতো দিয়ে মেরেছে সীমাকে, দেখে নাও না। অতিরঞ্জিত ব্যাপারগুলো তোমরা করা বন্ধ করো, কারণ আমাদের কিচ্ছু না আমাদের, তোমাদেরই পেছনে আবার বাস দেবে। আবার সীমা দিয়ে দিলে একটা কোনো কেস ঠুকে, আবার তুমি তার উপরে নিয়ে উকিল তোমার সব কষ্টের পয়সা নিয়ে গেল, আবার ও কেউ কেস ঠুকলো। তোমরা তো এই ঠোকাঠুকি করতে করতেই আজকে এই দশার জায়গায় পৌঁছেছ। এত বছর ধরে যে ভিডিও করছো, ঠোকাঠুকিই তো বেশি হয়েছে তোমাদের লাইফে। কি দরকার অতিরঞ্জিত কথা বলার? কিন্তু পরিষ্কার ভিডিওতে সবাই শুনতে পেল। ওরা দুজনে উইথড্র করে নিয়েছে, ওর দুজনেই বুঝতে পেরেছে যে এগুলো করে কোনো লাভ নেই, বেকার পয়সা যাচ্ছে, আর টিনু চলে যাবে তার সময়ও নেই। সব ধার চিন্তাভাবনা করেই টিনু কাজটা করেছে। আর সীমাও দেখলো হ্যাঁ ঠিকই আছে, এই সুযোগটা আমি হাতছাড়া করলে চলবে না। টিনু যখন নিজেই মিটিয়ে নিতে চাইছে, তখন আমিও মিটাতে তো অনেক দিন ধরেই চাইছিলাম, এবার সুযোগটা পেয়ে গেছি, মিটিয়ে নিই। দুজনে মিটিয়ে নিল। তাহলে তোমার দুটো পয়েন্ট ভুল বলেছ। হ্যাঁ, টেনোর বাবা দাদা যেটা করেছে, হ্যাঁ যে সেই বিষয়টাও তুমি ভুল বলেছ। যে কোনো বাবা মা কেউ চায় না, দাদা বোন কেউ চায় না আমার নিজের লোকের ঘর সংসার ভাঙুক, কেউ চায় না। কিন্তু টিনুর দাদা গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি। সেই মুহূর্তে টিনুকে আগলে রেখে বোঝানো উচিত ছিল যে তুই যখন ঠান্ডা হবে, টিনু ঠান্ডা অবস্থায় নিজের লোকের কাছে এসছে, তখন রাগ ঠান্ডা হলে, মানসিকতা ঠান্ডা হলে সেই মুহূর্তে বোঝানো উচিত ছিল।
হ্যাঁ, হয়তো পরে অবশ্যই বুঝিয়েছে, কিন্তু সেই মুহূর্তে গায়ে হাত দেওয়া উচিত হয়নি, ওটা ঠিক করেনি। তাহলে দুটো পয়েন্ট তোমাকে মনে হয় চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে পারলাম। আর 3 নম্বর পয়েন্ট যেটা তুমি বলেছো যে হ্যাঁ, সীমা সেই সময় দাঁড়িয়ে টিনুকে আরও নগ্ন করেছে, ডিজিটাল ভিখারিদের আরও উত্তেজিত করেছে, সোশ্যাল মিডিয়ায় টিনুকে নোংরা করার জন্য ডিজিটাল ভিখারির পরিবারটাকে আরও উত্তেজিত করেছে। এটা একদম ঠিক বলেছ। ও যখন ঢুকেইছে, ও নিজের কাজটা তো গোছাবে, এটা স্বাভাবিক, গোছাচ্ছে, ঠিক আছে, কিন্তু ও তো দিদি রূপে ঢুকেছিল না। সেই দিদিটা আজকে কোথায় চলে গেল? তার মানে দালালের কাজই করছিল ভাই। ভুল বুঝে লাভ নেই। ও টিনুর জন্য ভালো কিচ্ছু করতে যায়নি, ডিজিটাল ভিখারির ভালো করতে যায়নি ওখানে। ও নিজের আখের গোছাতে গিয়েছিল, এবং পরে দেখেছো যখন ডিজিটাল ভিখারির সাথে ওর মনে মানে বিষয়গুলো মিলল না, তখন ডিজিটাল ভিখারিকে তো সরিয়ে দিল ওর ভালোবাসার লোকদের। তখন সেই মুহূর্তে সীমা করছিল কি, কৃষাণুর ফটো দিয়ে চেপে একভাবে ভিডিও করছিল, সেখানেও ডিজিটাল ভিখারি অবজেকশন করলো। তাহলে সীমার কাজ কী ছিল? দালালের কাজ করছিল। ওর থেকে যে আশাগুলো করা হয়েছিল না, ওগুলো ভুল আশা ছিল। যে বোন হয়ে ঢুকেছ, সৌমালির জায়গাটা যখন তুমি দখল করার চেষ্টাই করলে, সৌমালির ভূমিকাটাও পালন করো, কিন্তু না, ও সেটা কোনো ও অনেক তো উঁচু ধরে, ও ধারে নি। ও তো বুঝে গেছে যে এখান থেকে ফায়দা লুটতে এসেছি, ফায়দা লুটে বেরিয়ে যাবো, আমার দরকার কি ঠেকায় বেঠেকায়। কিন্তু ও বিরাট অন্যায় করেছে, টিনুকে নগ্ন করাটার উচিত হয়নি। না জেনে না বুঝে একটা মেয়েকে এত নগ্ন ওই একমাত্র করেছিল। ওর জন্য টিনুকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে। সেটা টিনুর ভিডিওতে টিনু নিজেও বললো যে ভিডিও করো, কিন্তু গালাগালি দিও না, কারণ সীমার কাজই ছিল গালাগালি দেওয়া। মেরে ফেলবো, এই তো সঞ্জয়কেই কতবার বলেছে, সুকে বলেছে, আরও অনেককে বলেছে, টিনুকে বলেছে। সীমা এরকম ডন টাইপের ভিডিও করতো। তা তুমিও এরকম হাইপার হয়ে যেও না। তুমি যেরকম নর্মাল ভিডিও করো ওরকম করো, কিন্তু সবটাই যে তুমি ঠিক বলছো এটা ঠিক করছো না, কখনো না। ভুল হয়েছে। আর মাথায় রাখতে হবে, সীমা দালাল। এরকম দালাল যারা এখানে আছে, যারা আবার ভবিষ্যতেও দালাল হবে, এটাই কাজ। তারা কিন্তু নিজেদের আখেরটা আগে গোছায়, তারপরে পরের কথা ভাবে। ও ঢুকেছে ওদের সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল ভিখারি কত ভালো, ওর মা কত ভালো। তাহলে এই কত ভালোটা কন্টিনিউ থাকলো না কেন? ভেঙে গেল কেন? হ্যাঁ, কেন এখন কৃষাণুর ছবি ডিজিটাল ভিখারি বারণ করলো দিতে? কেন বারণ করলো? বুঝতে পারছি। হ্যাঁ, সবাই স্বার্থপর ভাই। এখানে কেউ স্বার্থ ছাড়া কাজ করে না, সুতরাং হাইপার হয়েও না। তোমরা ভীষণ হও বলে তোমাদের পেছনে বাম্বু যায়, সেগুলো একটু নিজের চিন্তা ভাবনা করে কাজ করো। এইটাই আমার বলার ছিল, তোমার ভিডিও দেখে এইটাই আমার বলার ছিল। হাইপার হয়ে কোনো লাভ নেই। যে আমরা ভিডিও করছি, হাইপার হচ্ছি? যা ভিডিও দেখেছি তাই বললাম। পুরো ভিডিওটা নিয়ে ওভারঅল একটা আলোচনা করলাম তোমাদের কাছে। কোথাও কোনো জায়গায় বোঝা যাচ্ছে মানে মনে হচ্ছে হাইপার হয়েছি? তোমাদের দোষটাই তো তাই। তোমরা অতিরঞ্জিত সব কথাবার্তা বলো, ভিডিও কল রেকর্ডিং, হ্যান ত্যান গোষ্ঠীর পিন্ডি করে পাবলিককে খাওয়াতে চাও ভিউজ আর্নের জন্য, কিন্তু পাবলিকও কি বোকা? ঘাস মুখে দিয়ে চলছে। হ্যাঁ, আমার তো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে অনেক উন্নত ভিউয়ার্সরা, তারা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝে। খুব সুন্দর কমেন্টস করে তারা সবাইকে, যাদের ভালোবাসার লোক তাদের প্রত্যেককে এরকম কমেন্টস করে। তারা অনেক বেশি উন্নত আমাদের সবার থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রির হয়ে গেছে, ওই জন্য গুড নাইট জানিয়ে দিলাম। গুড নাইট, টাটা। আগামীকাল আবার চলে আসবো। আমি ইন্ট্রো তো দিইনি না, যা যাই হোক, সবাই ভালো আছো তো? এখন ভালো থেকো, সুস্থ থেকো বলে দেওয়ার পর জিজ্ঞেস করলাম। যাই হোক, আজকের মতো গুড নাইট, টাটা।